ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে। 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে এনে সরকার করতে হবে, উল্টা কথায় আপনি বলুন, উল্টা কথায় বলুন আপনি। কেন বলা হবে যে আমি হিন্দুদের পার্টি করে ইলেকশন কমিশনের রেজিস্টার, ভারতবর্ষে সংবিধান মানা পার্টি করি? তাহলে আমাদের যদি এইভাবে তাকিয়ে দেওয়া হয়, আমার 39% ভোট আছে রাজ্যে, আমি যদি 3% ভোট বাড়াতে পারি, মমতা প্রাক্তন আর ভাইপো জেলে। উল্টা কথায় বলুন না। আমরা ৯৯টা বিধানসভায় এগিয়ে আছি। ১৪৬টা বিধানসভায় 40% ভোট পেয়েছি আমরা, আর 2% ভোট দরকার। এ জেলা আমরা পারবো। কাঁচা বাসের ডান কাটা আছে, এ জেলায় আমরা পারবো। রাজ্যে কি হবে? রাজ্যে দুটো কাজ করতে হবে। ভোটের আগে মুক্ত কর ভয়, আপনে মাঝে শক্তি ধর, নিজের কর জয়। ভয় কাটাতে হবে। ভয় কাটাতে গেলে উপদ্রুত এরিয়া আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে। এখানে বসে আছে মন্ডল প্রেসিডেন্ট ধনঞ্জয়, ভোটের দিন ছেলে। এখানে বসে আছে গৌতম গুরু, ময়নার কনভেনার, বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, গৌতম ঘর ছাড়া। অসংখ্য কি করেছে আপনারা জানেন না। কি করেছে ভোটের আগে 23 তারিখ রাত্রে আর 24 তারিখে, আপনারা ভাবার বাইরে। ময়নাকে নন্দীগ্রামে বৈশাখের একটা সমাজ বিরোধী, যে কোনো মৃত্যু দুঃখজনক, জনরসে মারা গেছে, মব লিঞ্চিং আমাদের পুরো নেতৃত্বর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। 2 মাস হল প্রধান উপপ্রধান, তারা অফিস পর্যন্ত যেতে পারেনি। এই করে সীমাহীন পুলিশি সন্ত্রাস হয়েছে। পুলিশের বদনামের দায় ছিল তমলুক আর কাঁথিতে হারিয়ে দেওয়া। মমতা ব্যানার্জি আর তার ভাইপো 4টে কর্মসূচি করেছেন। সুতাহাটায় সভা করেছেন, হলদিয়ায়, গিরিশ মোড়ে, ভাইপো হেঁটেছেন তমলুক, ভাইপো গেছেন নন্দীগ্রামে, পিসি হেঁটেছেন আমার বাড়ির পাশ দিয়ে 5 কিলোমিটার। বলেছেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই, আর আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন। আর কি করতে হবে? হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না। ইলেকশন কমিশন বদলে দেন এসওপি, আইকার্ড চেক করার পাওয়ার দিন, ওয়েবকাস্টিং এর অ্যাক্সেস সব ক্যান্ডিডেটকে মিডিয়াকে দিন, পোলিং পার্টি, কাউন্টিং পার্টি 50 সেন্ট্রাল 50 স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের নিয়ে করুন। আর রেশন যদি দিতে পারেন বায়োমেট্রিকে, ভোট কেন হবে না বায়োমেট্রিকে? আওয়াজ করুন না, উড়ে চলে যাবে। শুধু মুক্ত করো ভয়, ভয় কাটান, উড়ে চলে যাবে। লড়াই চলছে, চলবে। এই প্রথম গীতা হাতে কালকে বিধানসভায় বুঝিয়ে দিয়েছি আমরা।
জয় জয় সরকার। ফিরহাদ হাকিমের সাহস হয় কোথা থেকে? আমরা স্বামীজির শিষ্য। স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আর তুমি বলছো আমরা সবাই দুর্ভাগ্যশীল, আর ইসলাম যে নিয়েছে সে সৌভাগ্যশীল। ফিরহাদ হাকিম, তোমার দাওয়াতে ইসলামের উত্তর আগের বিধানসভা ভোটে পশ্চিম বাংলার জনগণ দেবে, এ বিশ্বাস আমার।